गोपेशानंद जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमो ओम विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नित्य नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हरे कृष्णा। तो भगवद गीता सवाई गीतार गान पे गेছেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ কি না ইন্টারনেট কাজ করছো তো সকলের হ্যাঁ একটু কষ্ট করিয়ে বার করুন মোবাইল ফোন দেখুন সমস্ত গ্রুপে গীতার গান পঞ্চদশ অধ্যায়। তো আমরা গান এটা যেহেতু গীতার গান জগতে একটি ভাষা আছে প্রাঞ্জল খাঁটি বাংলা ভাষা যাতে শিল প্রভুপাদ গীতার গান রচনা করেছেন একমাত্র বাংলা ভাষায় গীতার গান কিন্তু রয়েছে। তাহলে কি বোঝা যায় অবাঙালিরা বাংলা না জানলে কিন্তু আস্বাদন করতে পারবে না। তাহলে শিল প্রভুপাদ কার জন্য ছেড়ে দিয়েছেন এটা বাঙালিদের জন্য। এখন বাঙালি হয়ে যদি না পাঠ করি তাহলে এরকম দুর্ভাগা আর দুনিয়ায় কেউ আছে নেই। তাহলে কি করা উচিত এটাকে পাঠ করা উচিত। তো আমরা স্লো গাইব স্লোই বাজাবো और माझे माझे एक व्याख्या करब। श्री भगवान कहिलें कि कहिलें वेद व्यानी कर्म कांडे संसार आश्रय नाना जोनि प्राप्त कभु मुक्त न। वेद वाणी कर्म कांडे संसार आश्रय संसार जे वृक्ष से आसंड अव्यय संसार जे वृक्ष से अश्वत्थ ऊर्ध्व मूल अधो शाखा नहि तारक्ष। ऊर्ध्व मूल अधो शाखा नहि तारक्ष। पुष्पित वेदेर छंद से ब्रह्मेर पत्र मोहित से वेद वाक्य जगत सर्वत्र। पुष्पित वेदेर छंद से ब्रह्मेर पत्र मोहित से वेद वाक्य। श्री भगवान कहिलें कि कहिलें एखाने लेखा आछे वेद वाणी कर्मकांडी संसार आश्रय नाना जोनि प्राप्त है कभु मुक्त नय। तो जरा वेद वाणी पालन करे कर्मकांड करे संसार के आश्रय करे नाना जोनि प्राप्त है तादेर नाना जोनि प्राप्त है नाना रकम जोनिते घुरते थाके कभु मुक्त नय कखनोई मुक्त होते पारे ना। ताहले कर्मकांड करले मुक्त हওয়া যায় वो बोलছে হওয়া যায় না। कर्मकांड करले कि मुक्त হওয়া যায় না। संसार जे वृक्ष से अश्वत्थ अव्यय ए संसार वृक्षटा किसेर संगे तुलना करा হচ্ছে अश्वत्थ वृक्षের संगे। अश्वत्थ गाছ মানে কোথায় যে শুরু হয় আবার কোথায় যে শেষ হয় কোনো মা বাবা নেই কেউ খুঁজে পাবে না কোথায় যে শুরু হলো আবার কোথায় শেষ হলো। ऊर्ध्व मूल अश्वत्थ शाखा नहीं तार क्षय। ऊर्ध्व मूल माने मूल कोनटा दिके उल्टो दिके ऊपर दिके कोनो मूल है गाछेर मूलटा कोन दिके है नीचेर दिके किन्तु एई गाछटा केमन गाछ एर मूलटा कोन दिके ऊपर दिके। ऊर्ध्व मूल
अश्व शाखा अधो शाखा नहीं तार क्षय। শাখাগুলো কোন দিকে? নিচের দিকে। তাহলে এই জড় জগৎ হচ্ছে আধ্যাত্মিক জগতের প্রতিবিম্ব। এটা যদি মূল বৃক্ষ হয় তাহলে প্রতিবিম্বে কেমন দেখা যাবে? উল্টো দেখা যাবে। যদি মূল বৃক্ষে গোড়া যদি এখানে হয় তাহলে প্রতিবিম্বের গোড়াটা কোথায় হবে? উপরের দিকে। মূল বৃক্ষের শাখা যদি এখানে হয় তাহলে প্রতিবিম্বের শাখা কোন দিকে হবে? এই জড় জগৎটা কি? প্রতিবিম্ব। তাহলে ওখানে যে আনন্দ এখানে সেটা দুঃখ। ওখানে যে সর্বোচ্চ এটা এখানে সেটা সর্বনিম্ন, সর্বোত্তম, নিকৃষ্ট, সর্বনিকৃষ্ট বলে নাকি? হ্যাঁ, নিম্নতম। হ্যাঁ, একদম নিম্নতম। মানে ওখানে যে ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা, কৃষ্ণের মধ্যে আর কৃষ্ণের গোপীদের মধ্যে যে ভালোবাসা, এখানে সেরকম কেউ যদি ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসে তো সেটা হচ্ছে ওখানে হচ্ছে উৎকৃষ্ট, এখানে হচ্ছে নিকৃষ্ট। তো এখানে কেউ যদি কৃষ্ণকে বাদ দিয়ে আনন্দ উপভোগ করার চেষ্টা করে সেটা হচ্ছে নিকৃষ্ট। বুঝা যাচ্ছে তো? ওটা হচ্ছে মূল, এটা হচ্ছে প্রতিবিম্ব। তো প্রতিবিম্বের মধ্যে যে মূল সেটা উল্টো, মানে ওখানে যেটা আনন্দ এখানে সেটা কষ্ট। পুষ্পিত বেদের ছন্দ সে বৃক্ষের পত্র, মোহিত সে বেদবাক্য জগত সর্বত্র। তো সে বেদবাক্য দ্বারা পুষ্পিত, পুষ্পিত মানে ফুলের মতো লাগছে। আহা, কি ভালো সুন্দর ফুল ফুটেছে। কিন্তু কোথায় ফুটেছে? জলের প্রতিবিম্বের মধ্যে ফুল ফুটেছে। আমি সেখানে গিয়ে চয়ন করার চেষ্টা করলে কি পাবো? তো এই জড় জগতে যে আনন্দ দেখা যায় সেটা কি আনন্দ না? সেটা ওই জগতের আনন্দের প্রতিবিম্ব মাত্র। তাহলে সেখানে আনন্দ রয়েছে কিন্তু এখানে কি আছে? আনন্দের আভাস আছে, আনন্দের প্রতিফলন আছে। মানে কি আছে? শুধুমাত্র দুঃখ আছে। তো এই জায়গাতে যদি আমরা সুখী হওয়ার চেষ্টা করি তাহলে কি সুখ পাবো? না, পাবো না। ওকে, তারপরে 2 নম্বর শ্লোক। বৃক্ষের যে শাখা গুলি ঊর্ধ্ব অধোগতি, গুণের বশেতে যার যদা বিধি মাথি। বৃক্ষের সে শাখা গুলি ঊর্ধ্ব অধোগতি, গুণের বশেতে যদা বিধি মাথি। সে বৃক্ষের শাখা যত বিষয়ের ভোগ, সে বৃক্ষের নিজ কর্ম অনুসারে যত ভবরোগ, নিজ কর্ম অনুসারে বদ্ধ জীব ঘুরে সে বৃক্ষ ভালো ভালো, বদ্ধ জীব ঘুরে সে বৃক্ষ ডালে ডালে, মনুষ্য লোক সে ভুঞ্জে নিজ কর্ম ফলে। বদ্ধ জীব ঘুরে সে বৃক্ষ ভাল ডালে, মনুষ্য লোক সে ভুঞ্জে নিজ কর্ম ফলে। কি বলা হচ্ছে? বৃক্ষের সে শাখাগুলি ঊর্ধ্ব অধোগতি। বৃক্ষের সে শাখা কোন দিকে যাচ্ছে? উপর দিকেও যায় আবার নিচের দিকেও যায়। গুণের বশেতে যার যথা বিধিমতি, মানে বৃক্ষের এই যে শাখাগুলি কার বশেতে আছে?
গুণের বশেতে আছে, মানে 3 গুণ দ্বারা পোষিত হয়। এই 3 গুণটা কি? সত, রজ, তম। তাহলে বৃক্ষ কার দ্বারা পোষিত? সতগুণ, রজগুণ, তমগুণ। তারপরে কি বলছেন? সে বৃক্ষের শাখা যত বিষয়ের ভোগ। এই বৃক্ষের যে শাখা সেটা কি? বিষয় ভোগ। বিষয় ভোগ কিভাবে করে? ইন্দ্রিয় বিষয় কি কি? বুঝো তো জানে কত কঠিন প্রশ্ন। আরে ইন্দ্রিয়ের বিষয় কি? ইন্দ্রিয় কি? ইন্দ্রিয় কয়টা ইন্দ্রিয় আছে আমাদের? 5টা ইন্দ্রিয় আছে। সেই ইন্দ্রিয়ের বিষয় কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এ জানা আছে তো? ইন্দ্রিয়ের বিষয় কি কি? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। তো ইন্দ্রিয়ের শাখা মানে এখানে কি বলা হচ্ছে? সে বৃক্ষের শাখা যত বিষয়ের ভোগ। এই বৃক্ষের যে শাখা সেটা কি? বিষয় ভোগ। নিজ কর্ম অনুসারে যত ভবরোগ। তো এই ভবরোগটা কেন? আমরা কেন এখানে ফেসে গেছি? কার জন্য ফেসেছি? না ও আমাকে ফাঁসিয়েছে, বেটা এরকম করলো আমার সঙ্গে, আমি ফেসে গেলাম। কাকে দোষ আরোপণ করছি? তাৎকালিক কারণ। ও আমাকে এরম করেছে, ও আমাকে এরম করেছে, ওর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে, যদি না হতো তাহলে হতো না, যদি হতো তাহলে হতো না। না, এটা হচ্ছে তাৎকালিক কারণ, ইমিডিয়েট কজ। কিন্তু এর পিছে দূরবর্তী কারণ, রিমোট কজ। কার জন্য ও লোকটা আমাকে এরম কর্মফল দিল? আমার নিজে দোষ। কার কর্মের দোষ? আমার নিজে কর্মের দোষ। কে কর্ম করেছিল? আমি কর্ম করেছিলাম। যদি আমি স্বর্গে যেতে চাই, প্রতিবেশী মারা গেলে আমি স্বর্গে যাব? আমাকে যদি স্বর্গে যেতে হয় কাকে মরতে হবে? আমাকে মরতে হবে। প্রতিবেশী মারা গেলে আমি স্বর্গে যাব না। তো ও আমাকে করেছে, ও আমাকে করেছে, ওর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে। এটা কোন কারণ? তাৎকালিক কারণ। কি কারণ? তাৎকালিক কারণ, ইমিডিয়েট কজ। কিন্তু ও কিসের জন্য এরকম করেছে আমার সঙ্গে? আমার কর্মফলের জন্য। আমার কর্মফলটা কি? দূরবর্তী কারণ, রিমোট কজ। রিমোট কন্ট্রোল দিয়ে চালায় না এসি, এখানে বাটন টিপলে ওখানে কাজ করে। মোবাইল ফোন এখানে টিপলে দেশে কথা বলা যায়। রিমোট কজ, রিমোট কন্ট্রোল, কত দূর থেকে কাজ করছে। তো ও আমাকে যে আমার কর্মফলটা দিল, কার কর্মফল দিল? ও লোকটা তো মাধ্যম। কর্মফলটা কার ছিল? প্রতিবেশীর? না দাদা, আপনারই ছিল। আমারই কর্মফল আমাকে দিয়েছে। আবার আমি কর্মফলের চক্করে কেন পড়লাম? কেন? অন্তিম কারণ কৃষ্ণকে ভুলে গেছি, আলটিমেট কজ। তাহলে কোনো কর্মের পিছে কয়টা কারণ থাকে? 3টে কারণ। প্রথম কারণ তাৎকালিক কারণ, ও আমার সঙ্গে এরকম করেছে, ও আমার সঙ্গে সবসময় এরকম। তো আমাকে দেখলেই না করে, আমাকে দেখলেই বাস বেটা ঢুকতে দেয় না আমাকে। হ্যাঁ, ও করেছে, ও করেছে, ও করেছে, তাৎকালিক কারণ। হ্যাঁ ঠিক, ও আমাকে ফল দিয়েছে, কিন্তু কার কর্মের ফল? আমারই কর্মের ফল। ও কর্মফল কোথায় আছে? দূরবর্তী কারণ, রিমোট কজ। আর ওই রিমোট কজ, দূরবর্তী কারণের চক্করে কেন পড়লাম? কর্মফলে কাকে ভুলে যাওয়ার জন্য? আলটিমেট কজ, অন্তিম কারণ কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দয় সংসার দুঃখ। তো আমরা এই সংসারে দুঃখ কষ্ট কেন পাচ্ছি? কাকে ভুলে গেছি? কৃষ্ণকে ভুলে গেছি। তো তাৎকালিক কারণ, দূরবর্তী কারণ, দুটোকে মাইনাস করে দেওয়ার পন্থাটা কি? কোথায় কাজ করতে হবে? আলটিমেট কজ, অন্তিম কারণ। অন্তিম কারণ কি? কৃষ্ণকে ভুলে যাওয়া। তো ইসকন কোন কাজে, কোন কারণে কাজ করছে? আলটিমেট কজ, অন্তিম কারণে কাজ করছে। হ্যাঁ, আরে আপনারা গরিবদেরকে খাওয়াচ্ছেন না? হ্যাঁ, ও বেচারি কষ্ট পাচ্ছে, আপনাদের তো অনেক টাকা পয়সা আছে, গরিবদেরকে খাওয়ান। কোন কারণে কাজ করলাম তাহলে? তাৎকালিক কারণ, গরিব আছে খাইয়ে দিলাম। এখন তার গরিবের কারণটা কি যদি দূর করার চেষ্টা করি, তাহলে কোন কাজে কাজ করছি? কোন কারণে কাজ করছি? দূরবর্তী কারণ, রিমোট কজ। কিন্তু ইসকন কোন কারণে কাজ করছে? অন্তিম কারণ। তাহলে কোনটা ভালো? একটা ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে একজনের সঙ্গে দেখা হলো, তার নাম ছিল আন্টু। আন্টু কি করেছে? ছেলেটা খেতে পাচ্ছে না, খাইয়ে দিয়েছে। ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে?
কাউকে খাইয়ে দেওয়া খারাপ না ভালো? ভালো, নিশ্চিত ভালো। তারপরে ছেলেটা বেরিয়ে গেল, একজনের সঙ্গে দেখা হলো, বান্টি অসুস্থ হয়ে পড়েছে। বান্টি কি করলো? তাকে ওষুধ খাইয়ে দিল। ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? ভালো কাজ করেছে। তারপরে ছেলেটা আরও এগিয়ে গেছে, থাকা ঘুমানোর স্থান নেই, আর একটা ছেলের সঙ্গে দেখা হলো, নাম ছিল চিন্টু। চিন্টু কি করেছে? তাকে নিজে বাসায় ঢুকিয়ে বিছানা করে দিয়েছে, সারা রাত ঘুমিয়েছে ভালো করে। তো আন্টি বান্টি, আন্টু বান্টি আর চিন্টু তিনজনই খারাপ কাজ করেছে না ভালো কাজ করেছে? ভালো কাজ করেছে, নিশ্চিত। কে করবে এরকম অজানা লোককে নিজে বাসায় ঢুকিয়ে দেওয়া, বিছানা করে দেওয়া? কে করবে? খুব ভালো লোক। তারপরে তার আরেকজনের সঙ্গে দেখা হলো, ডি, ডি ফর ডিভোটি, ভক্ত মানুষ। সে ভক্ত কি করেছে? তার সঙ্গে কথা বলেছে, বুঝিয়েছে, বাবার অ্যাড্রেস বার করে নিয়ে বাবার কাছে নিয়ে গেছে। এবার বলুন, আন্টু ভালো কাজ করেছে, বান্টি ভালো কাজ করেছে, চিন্টু ভালো কাজ করেছে, ডি ফর ডিভোটি ভালো কাজ করেছে? কি কাজ করেছে? বাবার কাছে, যেখানে খাওয়া দাওয়া, ঘুম, হ্যাঁ, ওষুধ, বিছানা, ঘুমানো, শান্তি, শান্তির আন্টি, সবাই সবাই আছে, টোটাল আছে, সব আছে। তাহলে বেস্ট কাজ কে করেছে? সর্বশ্রেষ্ঠ কাজ কে করেছে? এ বি সি না ডি? ডি ফর ডিভোটি। তাহলে আমরা কোন স্তরে কাজ করছি? ডি ফর ডিভোটি। কৃষ্ণকে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে মূল কারণ এই জগতে দুঃখ কষ্ট পাচ্ছে সবাই। তাহলে আমরা সবাইকে কি মনে করে দিচ্ছি? কৃষ্ণ হচ্ছেন ভগবান, আমরা হচ্ছি তার নিত্য দাস। প্রভুপাদ কত সুন্দর বাংলা ভাষায় বুঝিয়ে দিয়েছেন। বদ্ধ জীব ঘুরে সেই বৃক্ষ ডালে ডালে, মনুষ্য লোক সে ভুঞ্জে নিজ কর্ম ফেলে। আর ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে, কখনো মালয়েশিয়া, কখনো সিঙ্গাপুর, কখনো লন্ডন, কখনো বাংলাদেশ, কখনো ভারত, কখনো পাকিস্তান, কখনো শ্রীলঙ্কা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কখন পৃথিবীতে, কখন চন্দ্রমায়, কখন বৃহস্পতিতে, কখন স্বর্গে, কখন নরকে ঘুরে বেড়াচ্ছে। কখন মানুষ, কখন পিপলিকা, কখন বিড়াল, কখন পিঁপড়া।